গল্পের শুরুতেই দেখা যাবে ওই ভিখিরিদের জিজ্ঞেস করছে ঝাঁপি, বলছে আপনারা শিওর যে ওখানে তিনজন ছিল আর তিনজনের মধ্যে একজন মেয়ে? এরপর ভিখিরিরা বলছে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমরা ওখানে দেখেছি। জানেন তো ম্যাডাম, ওরা না খুবই বড়লোকি ভাব দেখায়, বলে ওরা নাকি রেস্টুরেন্টে খাবার খেতে যাবে। এই কথা শুনেই তো ভীষণ চমকে যায় ঝাঁপি, সবাই ভীষণ চমকে যায়। এরপর দীপ বলছে কি, ভিখিরিরা আবার রেস্টুরেন্টেও খাবার খেতে যায়? আচ্ছা এটা কোন জায়গায়? এই কথা বলতেই ভিখিরিরা সে জায়গাটার নাম বলে। এরপর ঝাঁপি তো বুঝে যায় ঝাঁপি মা ঝাড়া লক্ষ্মীর বাহনকে ওখানে বসতে দেখেছিল আর ইঙ্গিত করেছিল যে ওখানে ওরা আছে। এরপর ঝাঁপি গিয়ে দীপকে বলছে দেখলে দেখলে আমি বললাম না ওখানে ওরা আছে, আমরা ভালোভাবে খুঁজলে তবে ওদেরকে আমরা পেয়ে যেতাম, তোমরা আমার কোনো কথাই শোনোনি। এইদিকে ইনকা এসব কিছু শুনে ভীষণ ভয় পেতে থাকে। এরপর মনে মনে বলতে থাকে কি এখন ঝাঁপি ওরা সবকিছু জেনে যাচ্ছে, ওরা জেনে গেছে যে ওরা এখন ভিখারি সেজে আছে, ওরা যে কি করে না আমি কিছুই বুঝতে পারি না। ওদেরকে কে বলেছে ওই রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে? ওরা যদি রেস্টুরেন্টে না যেত তাহলে তো এমন কিছুই হতো না। এদিকে দেখা যাবে ঝাঁপি ঝাঁপি সেই ভিখারিদের বলছে আচ্ছা ওরা কি এখনো সেখানে আছে নাকি ওনারা রেস্টুরেন্টে চলে গেছে? এরপর ভিখারিরা বলছে ওরা রেস্টুরেন্টে চলে গেছে। এরপর ঝাঁপি বলছে কোন রেস্টুরেন্ট? এরপর সেই ভিখারিগুলো রেস্টুরেন্টের নামটা বলে দেয় আর বলতে থাকে ওরা যখন বলাবলি করছিল যে শোনো না ঠাকুরপো, আমরা এইসব খাবার খেয়ে অভ্যস্ত না, সেই সকালবেলা একটা পিৎজা খেয়েছি, এখন কিছু না খেলে সত্যি আমি বাঁচতে পারবো না, আমাকে এক্ষুনি কিছু খেতে হবে, চলো চলো না আমরা গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসি। এরপর একজন বয়স্ক লোক বলেছিল যে আমাদের কি রেস্টুরেন্টে এই অবস্থাতে ঢুকতে দেবে? এরপর সেই মেয়েটা বলেছিল আমাদের কাছে কি টাকার অভাব আছে নাকি যে আমাদের রেস্টুরেন্টে ঢুকতে দেবে না, চলো। এই কথা বলে ওরা চলে যাচ্ছিল আর রেস্টুরেন্টে চলে যায়। এরপর অজয় বলছে তার মানে ওরাই ওরাই নীলাবু। কিরে ঝাঁপি এখন কি করবি, এখন সেই রেস্টুরেন্টে যাবি? এরপর দেখা যাবে ইনকা তো ভীষণ ভয় পেতে থাকে। ইনকা বলছে একবার ওদেরকে ধরতে পাই তারপর বোঝাবো, আমার ওদের সাথে এক্ষুনি কথা বলতে হবে। এদিকে ঝাঁপি বলছে বাবা দেখেছো দেখেছো, আমি বলেছিলাম, আমি ওদেরকে বারবার বলেছিলাম, মা ঝাড়া লক্ষ্মীর বাহন আমাকে ইশারা করেছিল কিন্তু ওরা আমার কোনো কথাই শুনেনি। এদিকে দেখা যাবে চূর্ণি সেই ভিখারিদের বলছে আচ্ছা এবার আপনারা আসুন। এরপর সেই ভিখারিরা হাসি মুখে সেখান থেকে চলে যায়। এরপর কাসাই ঝাঁপিকে বলছে হ্যাঁ রে ঝাঁপি, আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে, এক্ষুনি। এই বাইরে এক শত্রু আর ভেতরে আরেক শত্রু এখানে এসে হাজির আছে, ওরা যেমন বাইরের শত্রু আর এই যে এক ভেতরের শত্রু সাতচুন্নি। এই কথা শুনে ইনকা রেগে যায়, রেগে গিয়ে কাসাইকে ধমক দেয়। এরপর কাসাই ইনকাকে ধমক দিতে থাকে। এইদিকে দীপের মা এসে ঝাঁপিকে বলছে হ্যাঁ রে ঝাঁপি, তোরা কি শিওর ওখানে নীলাবুড়া আছে? এরপর ঝাঁপি বলছে হ্যাঁ জেঠি ওখানে নীলাবুড়াই আছে। এরপর দীপের মা বলছে যদি ওখানে নীলাবুড়া থেকে থাকে তাহলে তোদের সাথে আমিও যাব, আমিও এদের শেষ দেখে ছাড়বো। আমি ওই দিন চূর্ণিকে পাঠিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে আমি সব থেকে বড় ভুল করেছি ওই দিন, আমি মেয়েটাকে জোর করে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি, না হলে আজকে এমন কিছু হতো না। যারা আমাদের বাড়ির মেয়ের সাথে এমনটা করেছে তাকে আমি ছাড়বো না, আমিও তাকে শাস্তি দেব, আমিও তোদের সাথে যাবো রে ঝাঁপি। এরপর দেখা যাবে কাশের চুন্নিকে বলছে দেখলি চুন্নি আজকে তোর জন্য মা কেমন ঝাঁপির ডিসিশনকে মেনে নিল, দেখলি আজ প্রথমবার মা ঝাঁপির কোনো সিদ্ধান্তকে মেনে নিল। এরপর চুন্নি বলছে না রে কাসাই দি, আমার জন্য না। ঝাঁপি তো এমন কোনো কাজ করেনি যেটা এখনো পর্যন্ত কোনোদিন বেঠিক দেখেছে, সবকিছু ঠিকঠাকই তো ছিল। ঝাঁপি সবসময় ঠিক কাজই করে, সেই কারণেই কাম্মা আজকে ঝাঁপির কথা মেনে নিয়েছে। ওইদিকে দেখা যাবে ইনকা ভীষণ ভয় পেতে থাকে, ভয় পেয়ে মনে মনে বলতে থাকে না ওদেরকে এক্ষুনি আমাকে ফোন করে জানাতে হবে, আমি গিয়ে ওদেরকে ফোন করে জানাই। তখনই দেখা যাবে ইনকার হাতটা ধরে নেয় ঝাঁপি। এরপর ইনকাকে বলছে কোথায় যাচ্ছ, ওদেরকে খবরটা দিতে? এরপর ইনকা বলছে কি যা তা বলছো তুমি? এরপর দীপের মা বলছে ঝাঁপি সব বিষয়ে তুই ইনকাকে কেন টানিস বলতো, ওকে এসব কিছুর সাথে জড়িত নাকি, শুধু শুধু তুই ওকে কেন টানিস সব বিষয়ে? এরপর দীপের বাবা রেগে গিয়ে বলছে তুমি একদম চুপ করে থাকো অজান্তা, এই ইনকা সবকিছুই জানে, এই মেয়েটা এই বাড়িতে থেকে সব খবরাখবর পাচার করে। ইনকা রেগে গিয়ে বলছে সবাই আমাকে এভাবে দোষী কেন বানাচ্ছ, সবাই আমাকে কেন এভাবে দোষ দিচ্ছ? এরপর দেখা যাবে কাসাই রেগে যায়, রেগে গিয়ে বলছে তুই একদম চুপ করে থাক সাতচুন্নি, তুই যে ঠিক কি করতে পারিস সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। এরপর ইনকা বলছে একদম চুপ
চুপ করো। এরপর ঝাঁপি বলছে তুমি চুপ করো। আজ পর্যন্ত এই বাড়িতে যা যা খারাপ কিছু হয়েছে সেই সব কিছুর পেছনে তোর হাত ছিল, আমি সবটাই প্রমাণ করে দিয়েছি। এখন নীলাবর আমাদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, ওদের কাছে ঠিকঠাক খবরটা কিভাবে পৌঁছচ্ছে। এ বাড়িতে তো আর কেউ নেই, রনিতদাও তো নেই, রনিতদা লকআপে। আর এ বাড়িতে খবর দেওয়ার মতো একমাত্র তুই আছিস, আর তুই খবরগুলো আদান প্রদান করিস। আমিও দেখবো তুই ওদেরকে কি করে খবরটা দিস। দে তোর ফোন দে, আমিও দেখবো তুই কি করে ফোন করে ওদেরকে খবরটা দিস। এরপর ইনকা বলছে একদম চুপ করো, মুখ সামলে কথা বলো ঝাঁপি, আমাকে একদম সবকিছুতে দোষ দেবে না। এরপর ঝাঁপি বলছে দে তোর ফোনটা দে, তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবে, তোকে আমি ফোন কিছুতেই করতে দেব না। এ কথা বলে ফোনটা কেড়ে নিতে যাবে। এরপর ইনকা ফোনটা কেড়ে নেয়। এরপর বলছে না আমি আমার ফোন দেব না। এরপর ঝাঁপি বলছে দিবি না তো, তোর ফোন কি করে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এই কথা বলেই দেখা যাবে ইনকার কাছ থেকে কেড়ে ফোনটা নিয়ে নেয়। এরপর বলছে আমিও দেখবো তুই কি করে ফোনটা করি। আমরা যতক্ষণ না পর্যন্ত ওদেরকে ধরবো ঠিক ততক্ষণ পর্যন্ত এই ফোন আমার হাতেই থাকবে। আগে নীলাবুদের ধরি, শাস্তি দেয়, তারপর এই ফোন আমার কাছেই থাকবে, তারপর তুই তোর ফোন পাবি। এরপর দেখা যাবে চুন্নি বলছে ছি এতটা নোংরা তুমি, এবারের প্রত্যেকটা লোকের ক্ষতি করেও তোমার শান্তি হয়নি, এবার তুমি আমার এত বড় একটা সর্বনাশ করলে। এরপর দেখা যাবে ইনকা বলছে কি যা তা বলছো তোমরা। এই কথা বলে ঝাঁপির হাত থেকে ফোনটা কেড়ে নেবে, তখন ঝাঁপি পড়ে যাবে। তখনই দীপ এসে ঝাঁপিকে ধরে নেয়, যেটা দেখে ভীষণ রেগে যাচ্ছে ইনকা। দীপকে বলছে কি হচ্ছেটা কি দীপ এসব। এরপর ঝাঁপি বলছে কি হচ্ছে তুই দেখিসনি, আমি পড়ে যাচ্ছিলাম আর আমার স্বামী আমাকে ধরে নিয়েছে, তাতে কি তোর সমস্যা? অবশ্য তোর সমস্যা থাকতেই পারে, তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। এরপর ইনকা দীপকে বলছে দীপ তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না, ওরা আমাকে বারবার অপমান করছে। এরপর দীপ বলছে এটাই তো স্বাভাবিক, কারণ তুমি এমন কোনো কাজ কোনোদিন করেছো যাতে করে তোমার উপর কোনো সন্দেহ না পড়বে? তুমি এমন কোনো কাজ করেছো যাতে আমাদের বাড়ির কোনো ভালো হয়েছে? এদিকে দেখা যাবে ইনকা তো এসব কিছু শুনে ভীষণ অবাক। এদিকে দীপের মাও মনে মনে বলতে থাকে তার মানে ইনকা এসব কিছুর পেছনে আছে। যদি ইনকা এসব কিছুর পেছনে থেকে থাকে তাহলে আমারও ওর সাথে একটা হিসেব আছে। এই কথাই বলছে দীপের মা। ওইদিকে দেখা যাবে দীপের বাবা বলছে হ্যাঁ রে ঝাঁপি চল আমরা সবাই যাব, একত্র হয়ে ওদেরকে ধরবো। আমাদের বাড়ির মেয়ের সাথে এত বড় একটা অন্যায় করেছে, ও কি পার পেয়ে যাবে? এরপর দেখা যাবে ঝাঁপি বলছে হ্যাঁ বাবা আমরা তো যাবই, কিন্তু তার আগে একে একটা শিক্ষা দিয়ে যায়, এর একটা ব্যবস্থা করে যাই। এই কাসাইদি ধরো এই ফোনটা। এই কথা বলে কাসাইদির হাতে ফোনটা দিয়ে দেয়। এরপর ইনকাকে টানতে টানতে উপরে নিয়ে যায় ঝাঁপি। এদিকে বিতান দীপের বাবাকে বলছে আমাদের ঝাঁপি তো ভীষণ রেগে গেছে গো। এরপর দীপের বাবা বলছে হ্যাঁ এমন রেগে গেছে আজকে ইনকার হাল বেহাল করে ছাড়বে। এদিকে কাসাই বলছে ঝাঁপি একদম ঠিক কাজ করেছে। সেদিকে দেখা যাবে ইনকাকে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিয়ে যায়। এরপর ইনকা হাতটা ছাড়িয়ে নেয় ঝাঁপি। এরপর বলছে একদম আমার উপর দোষ দেওয়ার চেষ্টা করবে না, আর আমাকে টাচ করারও একদম দুঃসাহস দেখাবে না, ছাড়ো বলছি। এরপর ঝাঁপি বলছে কি তোকে ছাড়বো? তোকে ছেড়ে দিলে এখন তো তুই আবার ওদেরকে ফোন করবি, সেটা আমি কিছুতেই হতে দেব না। তুই আজকে আমার মাথা গরম করে ফেলেছিস, আমি তো তোকে কিছুতে এভাবে ছেড়ে রেখে যাব না। চল। দেখা যাবে ইনকা চলে যাবে, ঝাঁপি ইনকাকে ফেলে দেয়। এরপর বলছে দেখলি তো আমার সাথে বাড়াবাড়ি করার ফল। একথা বলে জোর করে একটা ঘরের মধ্যে আটকে দেয় ইনকাকে। এরপর তালা বন্ধ করে দেয়। এরপর বলছে জোরে জোরে চিৎকার কর এবার দেখি তোর এই চিৎকার নীলাবুদের কান পর্যন্ত পৌঁছায় কিনা। এরপর ঝাঁপি চলে যাবে, তখন মা ঝাড়ালক্ষ্মীকে ডেকে বলছে মা ঝাড়ালক্ষ্মী তুমি এবারের মতো ওই শয়তানগুলোকে একটা শাস্তি দেবার ব্যবস্থা করো, আমি যেন ওদেরকে ধরতে পারি। কথা বলে ব্যালকনির উপর থেকে সবাইকে ডাকছে, বলছে তোমরা সবাই আমার সাথে আছো তো? আমরা আমাদের যত মান অভিমান আছে সবকিছু ভুলে সবাই একত্র হয়ে আমাদের বাড়ির মেয়ের সাথে যে অন্যায়টা করেছে সেই অন্যায়ের প্রতিশোধ আমরা নেব, সেই প্রতিবাদ আমরা করব, ওদেরকে কঠিন শাস্তি দেব। সবাই তোমরা আমার সাথে আছো তো? এই কথা বলতে এবারে সবাই বলছে হ্যাঁ রে ঝাঁপি আমরা সবাই তোর সাথে আছি, সবাই আমরা তোর সাথে যাব। আমাদের বাড়ির মেয়ের সাথে যে অন্যায়টা হয়েছে তার বিচার আমরা চাই, তার বিচার আমরা করব। এই কথা বলতে সবাই ভীষণ খুশি। ওইদিকে দেখা যাবে রেস্টুরেন্টে বসে আছে নীলাবু, লাবণী আর নীলাবুর বাবা। এরপর লাবণী বলছে তাড়াতাড়ি খাবারটা অর্ডার করো। এরপর একটা ওয়েটারকে ডেকে খাবারগুলো অর্ডার করতে ওয়েটার বলছে খাবারগুলোর দাম কিন্তু অনেক, আপনারা দিতে পারবেন তো? এরপর লাবণী বলছে তোমাকে যা বলেছি তা করো, আমাদের কাছে টাকা আছে। কথা বলতে ওয়েটার চলে যায়। এরপর লাবণী বলছে আচ্ছা এখানে খেতে এসেছি, এভাবে ঢেকে ঢুকে খেতে আমার একদম ভালো লাগছে না, আর এখানে তো কেউ আমাকে চিনবে না, আমি বরং ঘুমটাটা তুলি। এরপর ঘুমটা তুলতে যাবে নীলাবু, আবারও ঘুমটাটা
তুলে দেয়, বলছে না না এখানে অনেক বিপদ থাকতে পারে, তুমি ঘুমটাটা দিয়ে তবেই খাও। এরপর লাবণী তো ভীষণ খুশি, বলছে আমরা ধরা পড়বো না। ওইদিকে দেখা যাবে সবাই লুকিয়ে লুকিয়ে দেখছে, এদিকে দীপ ওয়ার্নিং দিয়ে দিয়েছে, মিশন শুরু করো, আমরা ওদেরকে দেখতে পেয়েছি। ঝাঁপি তুই তোর মিশন শুরু করে দে। ওইদিকে দেখা যাবে ঝাঁপি নিজের পজিশন নিয়ে নিয়েছে, একটা গান বাজতেই ঝাঁপি নাচতে থাকে। ঝাঁপির মুখে মাস্ক ছিল, যার কারণে ভালোভাবে দেখতে পাচ্ছে না ঝাঁপিকে। এরপর ঝাঁপি নিজের মুখ থেকে মাস্কটা খুলে নেয়। এরপর নীলাবুর বাবা দেখে তো চমকে যায় ঝাঁপিকে। এরপর মনে মনে বলতে থাকে একে তো পুরোই ওই ঝাঁপির মতো দেখতে। এরপর দেখা যাবে ওইদিকে ঝাঁপি গান গাইতে থাকে আর নাচতে থাকে। এরপর নীলাবু টেবিলের সামনে এসে নীলাবুর বাবার সামনে আসে। এরপর নীলাবুর সামনে গিয়ে দাঁড়ায়। পাশের টেবিলে কাঁসাই ছিল, কাঁসাইয়ের সামনে গিয়েও নাচ করতে থাকে আর গান গাইতে থাকে ঝাঁপি। এরপর নীলাবুর বাবা বলছে এই মেয়েটাকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে ঝাঁপি। এরপর লাবণী বলছে জেঠু তোমার এমন অবস্থা হয়েছে যে জায়গায় দেখো সে জায়গায় ঝাঁপিকে মনে হয় তোমার। আর আমরা ভীষণ ভয় পেয়ে থাকি, তো সেই কারণে মনে হয় যাকে দেখি তাকেই চেনা চেনা মনে হয়। যাও ওসব বাদ দাও, ঝাঁপিরা এখানে কোথা থেকে আসবে, ওরা এখানে আসতে পারবে না। আর আমরা যেখানে আছি ওরা কি করে জানবে বলো তো? এই কথাই বলছে লাবণী। এরপর দেখা যাবে নীলাবু তাকিয়ে আছে ঝাঁপির দিকে। এরপর নীলাবুকে ধাক্কা মেরে লাবণী বলছে কি হলো, তুমি ওর দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? এরপর নীলাবু বলছে আরে না, ওকে চেনা চেনা মনে হচ্ছে তো তাই দেখছি। এরপর নীলাবুর বৌদি লাবণী বলছে না, ওকে আমরা চিনি না, শুধু শুধু তুমিও কাকামণির মতো পাগল হয়ে গেলে নাকি? এরপর দেখা যাবে সেখানে ওয়েটার সেজে দীপের বাবা আসে। দীপের বাবাকে দেখেই চমকে যায় সবাই। এরপর দেখা যাবে দীপের বাবা বলছে কি চমকালে, আমাকে দেখে ভয় পেয়ে গেলে? এরপর দেখা যাবে লাবণী বলছে না না, আপনাকে দেখে চমকাবো কেন? এরপর দীপের বাবা বলছে আমাকে চেনা চেনা মনে হচ্ছে। এরপর লাবণী বলছে না, আপনাকে চিনবো কোথা থেকে, আপনাকে চিনি না। এই কথা বলে ভয় পেয়ে যাচ্ছে। এরপর চিনে ফেলেছে কিন্তু লাবণী নীলাবু আর নীলাবুর বাবা। এরপর লাবণী মনে মনে বলতে থাকে কি এরা এখানে কোত্থেকে এলো, এটা তো দীপের বাবা। না না, আমাদের ঘাবড়ালে চলবে না, এখান থেকে পালাতে হবে। এই কথা বলেই নীলাবুকে বলছে নীলাবু আমাদের এখান থেকে পালাতে হবে। এরপর দীপের বাবা নীলাবুর বাবার সামনে যায়। এরপর বলছে কি চেনা চেনা মনে হচ্ছে, অনেক অন্যায় করেছেন, অনেক, তার শাস্তি তো আপনাদের পেতেই হবে। এরপর নীলাবু বলছে কি যাতা বলছে। এরপর দীপের বাবা বলছে হ্যাঁ যাতা না তো, একদম সত্যি কথাই, তোমরা যে অন্যায়টা করেছো তার শাস্তি তো তোমাদের পেতেই হবে। কি ক্ষতি করেছিল আমার বাড়ির মেয়ে, কি ক্ষতি করেছিলাম আমরা যার কারণে এত বড় একটা শাস্তি দিলে আমার বাড়ির মেয়েকে? এরপর নীলাবু মনে মনে বলতে থাকে কি এরা এখানে সরকার বাড়ির লোক, এখানে এখন তো এখান থেকে পালাতে হবে। এই কথা বলেই নীলাবু পালাতে যাবে, তখনই নীলাবুর সামনে চলে আসে দীপ। এরপর দীপের সে আলগা দাড়ি গোঁফগুলো খুলে নেয়। এরপর নীলাবুকে বলছে কি পালানোর চেষ্টা হচ্ছে কিন্তু কোথাও পালাতে পারবি না। এদিকে লাবণীও পালাতে যাবে আর নীলাবুও পালাতে যাবে। তারপর তাদের দুজনকে একসাথে করে দেয় দীপ আর দীপের বাবা। এরপর বলছে কি পালানোর খুব চেষ্টা, দুজন তো খুব একসাথেই ছিলেন, আর এখন আলাদা আলাদা করে কেন পালাচ্ছেন নিজেদের জীবন বাঁচাতে? কিন্তু পারবেন না, আমাদের সামনে থেকে এভাবে চলে যেতে পারবেন না। এরপর দীপ নীলাবুকে ধরে টেবিলে বসিয়ে দেয়। এরপর দীপের বাবা বলছে বসুন না, সবাই বসুন, খাবারটা খেয়ে নিন, খাবার থেকে এভাবে উঠে যেতে নেই তো, খাবারটা এসে গেছে, আপনারা খাবারটা খেয়ে নিন, তারপর না হয় বিচার হবে। এরপর দেখা যাবে লাবণী বলছে আপনারা এমন কেন করছেন, আপনারা আমাদের সাথে অন্যায় করে পার পেয়ে যাবেন? কিছুতেই না, এবার দেখুন আমি কি করি, আমি চিৎকার করব, জানেন তো মেয়েদের আইনই বেশি। এই কথা বলেই লাবণী চিৎকার করতে থাকে, বলছে এই দেখুন না আমরা গরিব বলে এই বড় লোকেরা আমাদের উপর অত্যাচার করছে, আমাদের শুধু শুধু অত্যাচার করছে, দেখুন না আমাদের সাথে কি যাতা ব্যবহার করছে। এরপর দেখা যাবে লাবণীর কথা শুনে হাসছে দীপ। এদিকে দেখা যাবে লাবণী প্রত্যেকটা টেবিলে গিয়ে গিয়ে বলছে আপনারা কিছু শুনতে পাচ্ছেন না, আমাদের উপর এভাবে জোর জুলুম করছে, আমরা গরিব বলে এখানে খেতে এসেছি, তারা আমাদের দেখতে পাচ্ছে না, আমরা গরিব বলে আমাদের উপর অন্যায় করছে। এ কথাই বলছে লাবণী আর নীলাবু। এরপর দীপ বলছে একদম চুপ, একদম এভাবে রিয়াক্ট করবেন না। এরপর লাবণী বলছে কেন রিয়াক্ট করব না, আপনারা ভয় পাচ্ছেন, এখন ভয় পাচ্ছেন? এরপর দেখা যাবে দীপ বলছে কেন ভয় পাবো? এরপর লাবণী বলছে আমাদের উপর জোর জুলুম করছেন যে, আমি তো বিচার দিচ্ছি। এ কথা বলে কাঁদতে থাকে লাবণী। এরপর লাবণীর এমন কান্নাকাটি দেখে পাশের টেবিল থেকে অজয় উঠে আসে। এরপর বলছে বাহ ভালোই তো নাটক করতে পারেন। এই কথা বলেই সামনে চলে আসে লাবণীর, আর অপর পাশ থেকে কাঁসাই বিতান আর বাড়ির সবাই চলে আসে, যেটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় লাবণী আর নীলাবুর বাবা। এরপর মনে মনে বলতে থাকে কি সরকার বাড়ির সবাই এখানে এসেছে, আমি তো ভেবেছিলাম শুধু দীপের বাবাই এসেছে,
আর দীপ ঝাঁপিয়ে এসেছে। এখন দেখি সরকার বাড়ির সব ছেলেপুলেও চলে এসেছে। তখনই সেখানে ঝাঁপিয়ে এসে বলছে, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এত উতাল পাতাল কেন করছেন? আর শুনুন, আপনাদের এখান থেকে কেউ বেঁচে ফিরতে দেবে না। আর এই যে নীলাবু, তোর কত বড় সাহস হলে আমাদের বাড়ির মেয়েকে এভাবে অত্যাচার করে? এরপর নীলাবু মনে মনে বলতে থাকে, না এক্ষুনি পালাতে হবে। এই কথা বলে দরজা দিয়ে পালাতে যাবে, তখনই দীপের মা আর চুন্নি সেখানে আসে। চুন্নিকে দেখে লাবণী বলছে, চুন্নি আমাদের বাঁচাও, আমরা কিছু করিনি, জানো তো আমরা কিছু করিনি, আমাদের ভুল হয়ে গেছে। এরপর নীলাবু বলছে, চুন্নি আমি তোমার সামনে হাত জোর করে ক্ষমা চাইছি, ভুল হয়ে গেছে আমার, আমি আর কখনো এমনটা করব না, চুন্নি আমাকে বাঁচাও। এই কথা বলতেই চুন্নি নীলাবুর সামনে আঙুল তুলে বলছে, ভুল করেছিস? এতদিনে মনে পড়লো যে তুই আমার সাথে ভুল করেছিস? একদম ন্যাকামো করার চেষ্টা করবি না। তুই আমার সাথে যেটা করেছিস সেটা আমি কোনো দিনও ভুলবো না। আর আমি তোর সাথে এমন ব্যবহার করব, আজকে এমন কিছু করব যেটা তুই সারা দিন মনে রাখবি, সারা জীবন মনে রাখবি। এদিকে দীপের মা লাবণীর চুলের মুঠি ধরে বলছে, আমাদের বাড়ির মেয়েকে এভাবে অত্যাচার করিস? আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। তুই এত বড় সাহস তোদের, আমার বাড়ির মেয়েকে এভাবে জোর করে নিয়ে গিয়ে এভাবে অত্যাচার করিস? এই কথা বলতেই ওইদিকে অজয় ঝাঁপিকে বলছে, ঝাঁপি ওকে মার ওকে, আমার বোনকে ওরা এত কষ্ট দিয়েছে, আমার বোনকে ওরা বিক্রি করে দিয়েছিল, আমি কিচ্ছু ভুলিনি, ঝাঁপি ওদেরকে মার। এই কথা বলতেই ঝাঁপি নীলাবু আর লাবণীর সামনে যায়। এরপর নীলাবু চুন্নিকে বলছে, চুন্নি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এরপর দীপ এসে বলছে, ক্ষমা? তোকে ক্ষমা? তোর মতো একটা কাপুরুষকে ক্ষমা? তুই আমার বোনকে কি অত্যাচারগুলোই না করেছিস, আমরা কিচ্ছু ভুলিনি, আজকে তোকে তো আমি মেরেই ফেলবো। এই কথা বলেই নীলাবুকে মারতে থাকে দীপ। ওইদিকে দেখা যাবে নীলাবুর বাবা চলে যাবে, তখন দীপের বাবা নীলাবুর বাবাকে ধরে নেয়। এরপর হাতে একটা লাঠি নিয়ে বলছে, এবারই তো খেলা জমবে, তুই আমার বাড়ির মেয়েকে এত কষ্ট দিয়েছিস, এত ভালো একটা প্ল্যানিং করেছিলিস, আমার বাড়ির মেয়ে কি এতই বেশি হয়ে গিয়েছিল যে এত বিয়ের একটা নাটক করলি, এভাবে বিয়ের নাটক করে আমার বাড়ির মেয়েকে ফাঁসালি, কষ্ট দিলি, আমার বাড়ির মেয়ের জীবনটাই নষ্ট করে দিলি, এবার বুঝবি। ওইদিকে ঝাঁপি চুন্নিকে চুপ থাকতে দেখে বলছে, চুন্নি তোর মনে যা আছে, তোর মনে যত রাগ আছে, আজকে সবকিছু ঢেলে দে, তুই ওদেরকে মার ওদেরকে, তোর সবকিছু মনে পড়ছে না ওরা তোর সাথে অন্যায় করেছে, যত রাগ ক্ষোভ আছে সব বের কর, মনটাকে ফ্রেশ কর, ঝেড়ে ফেল সবকিছু, তোর সাথে এত অন্যায় করেছে, আর চুপ করে থাকিস না। এরপর বাড়ির সবাই বোঝাতে থাকে চুন্নিকে। এরপর দীপের মা এসে বলছে, চুন্নি আমি তোকে বলছি মা, তুই ওকে মার ওকে, তোর সাথে এত বড় একটা অন্যায় করেছে, তোকে বিক্রি করে দিয়েছিল, ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, ওকে তুই মার, তোর মনের সব ঝাল ওদের উপর মিটিয়ে দে। এরপর ঝাঁপি দীপের মা আর অজয় সবাই বলতে থাকে চুন্নিকে। এরপর একটা বেল্ট এনে দেয় চুন্নির হাত, এরপর সেই বেল্টটা নিয়ে এগিয়ে যায় নীলাবুর দিকে। এরপর নীলাবু হাত জোর করে চুন্নির কাছে ক্ষমা চাইছে, বলছে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। এরপর চুন্নি সেই সব কথা মনে করতে থাকে, নীলাবু লাবণীর জন্য কিভাবে চুন্নিকে মেরেছিল আর চুন্নিকে বিক্রি করে দিয়েছিল, এরপর চুন্নিকে সেই অন্দরমহলে কি করেছিল সেই সব কথা মনে করতে থাকে চুন্নি। এরপর চুন্নি মারতে থাকে নীলাবুকে মারছে আর বলছে, আমাকে বিক্রি করে দিয়েছিলিস না রে, এবার বোঝ কেমন মজা, আমার জীবনটা কেন নষ্ট করলি এভাবে, তোদের সাথে যেহেতু এভাবে সম্পর্ক হয়েছিল, আমাকে কেন বিয়ে করলি, আমার জীবনটা কেন নষ্ট করলি। এরপর লাবণী চলে আসে চুন্নির সামনে। এরপর বলছে, এভাবে মেরো না ওকে, ক্ষমা চাইছি তো আমরা, ও তো মরে যাবে এবার। এরপর চুন্নি বলছে, তোকে তো আমি দেখে নেব। এরপর ঝাঁপিয়ে এসে লাবণীকে ধরে নেয়। এরপর বলছে, একদম চুপ করে দাঁড়া, ওই যে নীলাবুকে যেভাবে বেল্ট দিয়ে মারা হচ্ছে না, সেই সব কটা আঘাত তোর শরীরে পড়বে। এরপর লাবণী বলছে না। এরপর ঝাঁপি বলছে, তাহলে এখানে চুপ করে দাঁড়া। এরপর দেখা যাবে চুন্নি মারতে থাকে নীলাবুকে। এরপর চুন্নি কাঁদতে থাকে। ঝাঁপি দৌড়ে চুন্নির কাছে যায়, চুন্নি জড়িয়ে ধরে ঝাঁপিকে। এরপর চুন্নি কাঁদতে বলছে, ঝাঁপি আমি অনেক মেরেছি ওকে, অনেক মেরেছি। এরপর ঝাঁপি বলছে, মন হালকা লাগছে। এরপর দীপের মা এসে বলছে, থামলি কেন চুন্নি, তুই হাঁপিয়ে গেছিস তো কি হয়েছে, আমি তো আছি, আমি মারবো। এ কথা বলে বেলটা ছিনিয়ে নেয় দীপের মা। এরপর নীলাবুকে মারতে থাকে অনেক জোরে, যার কারণে নীলাবু বারবার করে ক্ষমা চাইছে। এরপর দীপের মা তো কিছুই শোনে না, মারতে থাকে আর বলছে, আমার বাড়ির মেয়ের সাথে এত বড় অন্যায়, তোকে আজকে আমি মেরেই ফেলবো, তোদের প্রত্যেকটা পরিবারকে আমি বাঁচতে দেবো না। এরপর বিতান দীপকে বলছে, যেভাবে মারছে মনে তো হচ্ছে ওরা এখানেই মরে যাবে। এরপর দীপ বলছে, না মাকে তো আটকাতে হবে, তুই উজ্জয়িনী ম্যাম
বিতানকে ফোন কর। এই কথা বলতেই দেখা যাবে বিতান ফোন করবে, তখনই উজ্জয়িনী সিনহা সেখানে চলে আসে তার ফোর্স নিয়ে। এরপর দীপ এসে বলছে, ম্যাডাম আপনারা চলে এসেছেন, এই তো আসল কালপিটদের আমরা ধরে নিয়েছি, ওকে অ্যারেস্ট করুন, ওদের প্রত্যেককে অ্যারেস্ট করুন। এইদিকে দেখা যাবে দীপের মা ভীষণ মারছে, এরপর ঝাঁপিয়ে এসে টেনে নিয়ে যায় দীপের মাকে, বলছে জেঠি আর মেরো না, ওরা মরে যাবে। এরপর দীপের মাকে টেনে নিয়ে যায় ঝাঁপি। এরপর উজ্জয়িনী সবাইকে অ্যারেস্ট করেছে। এইদিকে দেখা যাবে লাবণীকে অ্যারেস্ট করেছে। এরপর লাবণী টেবিলে থাকা সেই কাঁটা চামচ দুটো হাতে নিয়ে নেয়। এরপর দীপের সামনে গিয়ে বলছে, একদম কাছে আসার চেষ্টাও করবি না, না হলে এখানেই মেরে দেব। এই কথা বলেই ঝাঁপির কাছে যায়, ঝাঁপির গলায় নিয়ে ধরে রাখে সেই কাঁটা চামচ। এটা দেখেই তো ভীষণ ভয় পেয়ে যায় সবাই।